হ্যালো এভরিওয়ান, আজ করব আলুর দো পেঁয়াজা। তো তার জন্য দেখো দুটো বড় বড় সাইজের আলু আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা আলুগুলো। তো এরপর ধীরে ধীরে আলুগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে আমি কিন্তু কোনো লবণ দিইনি, এরপরই দেব। মনে রাখতে হবে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ একটাই পেঁয়াজকে দু রকমভাবে আমরা ব্যবহার করব। তো তার জন্যই এর নাম হচ্ছে আলুর দো পেঁয়াজা। পেঁয়াজটাকে দুবার দু রকমভাবে ব্যবহার করার জন্য। দেখো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, হলুদ দিয়ে দিয়েছি হাফ টিস্পুন। এবার এটাকে আমরা সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল ভাব চলে আসে। একবার এই রেসিপিটা বাড়িতে করে দেখো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর দেখো যেহেতু এটাকে একটু সিদ্ধ হতে হবে, তো আমি ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। মাছ মাংসকেও হার মানাবে এইভাবে যদি রেসিপিটা সুন্দরভাবে করতে পারো। ওদিকে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে দেখো একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরে পাউডার, এর মধ্যে আছে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর যেটা নিতে হবে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, আর হাফ টিস্পুন চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কারণ এটাকে সুন্দর একটা ফ্লেভার আনতে এবং যে লবণের যে কম্বিনেশনটা আছে তো সেটাকে ব্যালেন্স রাখতে খুব সাহায্য করে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল, আর এটাকে একটু রেস্টে রাখতে হবে। তো ব্যাস এই যে রেডি করে ফেলেছি মশলাটা, এগুলো সব গুঁড়ো মশলা। এরপর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এবং সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ, আর নিয়েছি কিছুটা জিরে। তো এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার দেখো পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে আমরা একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দিলে পেঁয়াজটা গলতে তাড়াতাড়ি সুবিধা হয় এবং অনেক অল্প সময়ের মধ্যে এটা গলে আসে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, আর টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একদম মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করতেই হবে। এবার দেখো যখন পেঁয়াজ আর টমেটোটা মেল্ট হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে এই যে আমাদের পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা কিনা গুঁড়ো পাউডার মশলা দিয়েছিল, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাটিতে যে অল্প একটু মশলা লেগেছিল সেখানে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কিনা মশলাটা না লেগে যায়, না পুড়ে যায় এবং সুন্দরভাবে কষানো যায়। এই দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে ধীরে ধীরে সুন্দর করে এটাকে আরও বেশ কিছুটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো।
কারণ এটাকে ধীরে ধীরে আমাদেরকে কষাতে হবে। তো তার জন্যে বেশি হাইয়ে রাখা যাবে না, কারণ পুড়ে যাওয়ার অথবা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটা যাতে না হয় সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজের যে পাপড়িগুলো, সেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এর উপরে রয়েছে। তো সেটা মনে হয় আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, তারপরে দেখো এর মধ্যে একদম লাস্ট পোর্শনে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর এটাকে রেস্ট করে করে ধীরে 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 কষিয়ে রান্না করতে হবে। তো এই যে আশা করছি তোমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এভাবে রান্না করলে খুব টেস্টি হয় খেতে, একবার বাড়িতে অবশ্যই করে দেখো। তো ব্যাস এইটা হচ্ছে ফাইনাল লুক, রেডি হয়ে গেছে দো পেঁয়াজা। বাড়িতে একবার অবশ্যই ট্রাই